ভারতীয় জনতা পার্টি হাবড়া উত্তর মণ্ডল তপশিলি মোর্চার ঐকান্তিক প্রচেষ্টায় প্রায় ৫ শতাধিক গরিব দুস্থ মানুষের হাতে কম্বল শীতবস্ত্র তুলে দেওয়া হয় হাবড়া স্টেশন পার্শ্বস্থ অস্থায়ী মঞ্চ থেকে। উক্ত অনুষ্ঠানে হাজির ছিলেন বারাসাত জেলার সভাপতি শঙ্কর চ্যাটার্জি, বাগদার বিধায়ক ও তপশিলি মোর্চার রাজ্য সভাপতি দুলাল বর, প্রাক্তন জেলা সভাপতি কামদেব দত্ত, বিজেপির জেলা সম্পাদক শেখর চ্যাটার্জি, বিজেপির জেলা নেতৃত্ব বিপ্লব হালদার, ডাক্তার শোভন ব্যানার্জি, সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করা প্রাক্তন বিধায়ক শিলভদ্র দত্ত, জেলার এসসি মোর্চার সভাপতি অনির্বাণ হালদার, বিজেপির হাবড়া উত্তর মণ্ডলের তপশিলি মোর্চার সভাপতি পরিমল বিশ্বাস, ৯ নম্বর ওয়ার্ডের শক্তিকেন্দ্রের প্রমুখ বুবুন কুণ্ডু এবং জেলা কমিটির সদস্য সঞ্চালনায় তপন আচার্য সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। বারাসাত সাংগঠনিক জেলা সম্পাদক শেখর চ্যাটার্জির নেতৃত্বে অনুষ্ঠান পরিচালনায় যথেষ্ট গুরুত্ব অর্জন করে। সেই ছবি তুলে ধরা হলো এমডি নিউজের পর্দায়। भारत माता की, भारत माता की। আমরা প্রধান করে নিচ্ছি আমাদের অতিথি মাননীয় শিক্ষাবিদ সুদীপ্তিকে জানা মহাশয়কে। মাতা কি। আমাদের অতিথিরা আসবেন মাননীয় বিপ্লব হালদার, আমাদের হাবড়া বিধানসভার কো কনভেনার এসসি মোর্চা, ধন্যবাদ মাননীয় বিধায়ক মহোদয়কে। भारत माता की, 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 जय श्री राम, जय श्री राम। विधानसभा क्षेत्रेर पर्यवेक्षक জেলা কমিটির অন্যতম সম্পাদক মাননীয় প্রদীপ চ্যাটার্জি, সভায় উপস্থিত আছেন আমাদের হাবড়ার ভূমিপুত্র জেলা কমিটির অন্যতম সম্পাদক মাননীয় শেখর চ্যাটার্জি, ভারতীয় জনতা পার্টির পূর্বতন জনপ্রতিনিধি এবং জেলার প্রাক্তন সভাপতি মাননীয় কামদেব দত্ত। আর আজকের এই কার্যক্রম এটা কোনো নির্বাচনী সভা নয়, কিন্তু রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে যেহেতু সভার কার্যক্রম চলছে আর রাজনৈতিক কথাবার্তা কিছু থাকবে। আমরা যেমন অসহায় মানুষের কাছে দাঁড়াতে জানি, আমরা তেমন আর দেশের সরকার চালাতে জানি। আমরা পৌরসভায় ক্ষমতা ছিলাম আপনাকে 10 বছর, প্রথম 5 বছর, তারপর জোট রাজনীতির মধ্যে আরো 5। সুতরাং ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য, মানুষের কাছে, মানুষের প্রয়োজন। আমরা আপনাদের কাছে কয়েকটি কথা বলতে চাই আপনার পৌর নাগরিক হিসাবে। আমরা আপনার ছেলে, কিন্তু আমরা বিভিন্ন দলে, বিভিন্ন ফ্লেক্সে তৃণমূল কংগ্রেসের নেতার নাম এখানে পাচ্ছি। আর তিনি বলছেন যে আমি আপনার গর্ব, তিনি বলছেন তিনি আপনার রূপকার। কে হচ্ছে এখানকার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। আমাদের কাছে ভাবতে ভালো লাগে, বলতে লজ্জা লাগে, কে ভদ্রলোক তিনি বলছেন আমি আপনার গর্ব। বার্তানার অনুগামীরা বলছে যে আমরা আমাদের আপনার উপকার। আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনার প্রয়াত নেতা তরুণকান্তি ঘোষ ছিলেন, তিনি আপনার জন্য ভেবেছিলেন, তানার বুকের পাটা হয়নি যে তিনি একবার বললেন আমি আপনার উপকার। আপনার প্রথম পৌরসভার পৌর প্রধান মাননীয় শঙ্করকান্ত মুখার্জি, কমরেড নেতা, তিনি কোনোদিন বলেননি আমি আপনার উপকার। এখানকার বিধায়ক হয়েছিলেন
কংগ্রেস নেতা প্রণব ভট্টাচার্য, তিনি কোনোদিন বলেননি আমি হাবড়ার রূপকার। এখানকার জননেতা হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের উত্তরসূরি বিমান দত্ত, তিনি কোনোদিন বলেননি আমি হাবড়ার রূপকার। এবং তার সুযোগ্য স্ত্রী তপতি দত্ত, তিনি হাবড়ার বিধায়ক হলেন এবং পৌরসভার পৌরপ্রধানা থানার বুকের ফাটা হয়নি যে তিনি এখানকার আপনার রূপকারের কথা দিয়ে বলবেন। আমরা আপনার পৌরসভায় 5 বছর আমাদের পৌর প্রধান দিয়েছিলাম শিবরতন কোঠারি, থানার বুকের ফাটা হয়নি। তিনি কখনো বলেছেন যে আপনার রূপকার আজকে তৃণমূল কংগ্রেসের নেতা, আর তিনি বলছেন আমি আপনার রূপকার। মানে খবরাখবর নিয়ে উনি চলে যান। এ হচ্ছে পৌরসভা, এই হচ্ছে আমাদের বিধানসভার বিধায়ক। ইনি আমাদের কার্যমন্ত্রী মিথ্যা চাইতে ভাড়া 2 টাকা কিলো চাল ভারত সরকার দিচ্ছে, আর যদি প্রিয় মল্লিকের ক্যাডার বাহিনীরা বলছে আমরা। লজ্জা করে না? আমরা পৌর নাগরিক। আপনার পৌর এলাকায় গত 7 বছর আগে একটি পৌর নির্বাচন হয়েছিল, যে পৌর নির্বাচনে আমাদের পৌর প্রধান ছিলাম তৃণমূল কংগ্রেসের নেতা সুবিন ঘোষ, 6 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি। তার শারীরিক কারণে মৃত্যু হলো, আর সেখানে উপনির্বাচন সংগঠিত হলো না। কংগ্রেস নামক কারখানা থেকে আর একজন নেতাকে হায়ার করে পৌরসভার চেয়ারম্যান করলেন। তৃণমূল কংগ্রেসের লজ্জা থাকা উচিত। আজ আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম আমাদের 21 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি আশিস কন্টে মুখার্জি, তিনি তার শারীরিক কারণে মৃত্যু হলো, কিন্তু সেখানে কোনো উপনির্বাচন হল না। আমরা কি দেখলাম? আমরা দেখলাম আমাদের সব 11 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি গৌতম বিশ্বাস তৃণমূলের নেতা, তার অকাল মৃত্যু হলো, সেখানে কোনো উপনির্বাচন হল না। আমরা দেখলাম আপনার জননেতা তপন সেনগুপ্ত, যাকে আমরা পিলেদা বলে চিনতাম, আর সেই পিলেদার মৃত্যু হলো, অকাল মৃত্যু, কিন্তু সেখানে কোনো উপনির্বাচন হল না। এই তো আমরা পৌর নাগরিক। পেছনের দরজা দিয়ে পৌরসভার প্রশাসকের দায়িত্ব নিল ইলিমেন্সরা। লজ্জা করা উচিত তৃণমূল কংগ্রেসের। বিনা নির্বাচনে লড়াইতে আপনারা ক্ষমতা আসলেন, আর আপনার পৌর নির্বাচন হলে জেলা সভাপতি শঙ্কর চ্যাটার্জির নেতৃত্বে আমরা পৌরসভা দখল করবো। দায়িত্ব নিয়ে আপনাদের এই দুর্দিনের মধ্যে, এই করোনা মহামারীর মধ্যে আমরা ভারতীয় জনতা পার্টি মানুষের পথে আছি, মানুষের জন্য কথা বলি, মানুষের জন্য লড়াই করছি। আমাদের দলে নতুন কার্যকর্তা এসে ভিড় করছে, এটা কিন্তু একটা আনন্দের সময়, পরিবর্তনের সময়। সুভাষ বাংলার গর্ব নয়, শহীদ বিনয় বদল দীনেশ বাংলার গর্ব নয়, ক্ষুদিরাম বাংলার গর্ব নয়, বিধান রায়েরা কেউ বাংলার গর্ব নয়, কিন্তু আমরা বলতাম তারা হচ্ছে বাংলার গর্ব। আর দিদিমণি যিনি 10 বছরকে আজকে পিছিয়ে দিলেন বাংলাকে, বিশ্বকবির সোনার বাংলাকে শ্মশানে পরিণত করে নিজে বাংলার গর্ব হতে চাইলেন। তিনি বাংলার গর্ব নন, 10 কোটি বাঙালির কাছে তিনি বাংলার কুলাঙ্গার বলে পরিণত হয়েছে। আসুন আমরা লড়াই। বিজেপি আমাদের পয়সা দিয়ে দিয়েছে। আমার সম্বন্ধে ফেসবুকে বেরিয়েছিল আমাকে বলে 7.5 কোটি টাকা দিয়ে মুকুলদার দিয়েছে। তো আমাকে অনেকে বললো সাংবাদিকতার বিরুদ্ধে বানানোর মামলা করেন, পাগল নাকি? যে রাজনৈতিক দলের সাংসদ 2 লক্ষ টাকা হাতে নিয়ে বলে যে অনেক টাকা, হিউজ মানি, প্রফেসর সৌগত রায় সেনাগণ বলতে পারে, সেখানে আমার দল 7.5 কোটি উঠেছে, আমি কখনো প্রতিবাদ করি? বলছে বলো, ভাইপো বলছেন সব থেকে বড় তোলাবাজ শুভেন্দু অধিকারী তোয়ালের মধ্যে টাকা নিয়েছেন, তাকে পাশে নিয়ে বসে শুভেন্দু আজকে বলেছে ওকেই কোট করছি। জ্যাঠামশাই, বড় জ্যাঠা সুব্রত মুখার্জি, নিজ জ্যাঠা সৌগত রায়, আর কৃষিমণি কাকুলি ভোজদস্তুদারকে নিয়ে পাশে নিয়ে ভাইপো অভিষেক বলছে শুভেন্দু টাকা চুরি করেছে।
তো সেখানে বলবো আমি যদি বিক্রি হই বিজেপির কাছে, দিদিমণি 98 সালে দল করে যখন কংগ্রেসটা ভেঙে গিয়ে বিজেপির সঙ্গে হাত মেলালেন, কত টাকায় বিক্রি হয়েছিল? আমি জিজ্ঞেস করছি দিদিমণি, 2006 পরে 2011 পরে যখন রেজ্জাক মোল্লাকে সিপিএম থেকে দলে দিলেন, কত টাকায় কিনেছে? আমি বিশ্বাস করি না রেজ্জাক টাকায় বিক্রি হয়। দিদিমণি, বঙ্গবন্ধু আন্দোলনের সঙ্গে যুক্ত নাট্যকার দত্ত বসুকে কত টাকা দিয়ে কিনেছে? যে দিদিমণির যে বোন আজকেও হাবড়ায় বক্তৃতা দিয়েছেন, তিনি প্রথম দিন থেকে তৃণমূল করেন না। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কংগ্রেস থেকে যোগ দিয়েছেন তৃণমূলে, কত টাকা দিয়ে চন্দ্রিমাদিকে কিনেছেন দিদিমণি? আমি অভিষেকের মতন তুলতুকারি করতে পারবো না, আমি দিদিমণি বলছি। কত টাকা দিয়ে কিনেছেন মুর্শিদাবাদের আবু তাহেরকে কংগ্রেসের মেরেছিলেন? কত টাকা দিয়ে কিনেছেন দিদিমণি সুবোধ সরকার, কবি সুবোধ সরকারকে? কত টাকা দিয়ে কিনেছেন দিদিমণি ইন্দ্রনীল সেনকে? কত টাকা দিয়ে কিনেছেন একটার পর একটা রাজনৈতিক দলের নেতাদের? একবার জন্য বলবেন, আর একবার মানুষের সামনে বলুন, বিজেপির কাছ থেকে কত টাকা নিয়ে আপনি বিক্রি হয়েছিলেন? মহাত্মাজি মহাত্মাকে কাছে করেন গমন, ছোটবেলা করেছিলাম। দিদিমণি, আমার কাছে তো আপনি মহাজ্ঞানী, আপনি মহাজন, তাই আপনি টাকা নিয়ে বিক্রি করেছিলেন, আপনি দল থেকে বেইমানি করেছিলেন, তাই আপনার কথা মেনে নিয়েই বলছি, আপনার কাছ থেকে শিক্ষা নিয়েই আমি বিজেপিতে বিক্রি হয়েছি, আপনার কাছ থেকে শিক্ষা নিয়ে আমি আপনার সঙ্গে বেইমানি করেছি। জিজ্ঞেস করবার একটা কথা বললে, আপনার দলের নতুন এক প্রবক্তা হয়েছে, এক চোর, সে অন্যদের চোর, নাম কুণাল ঘোষ। সারদা কাণ্ডে মুখটা বন্ধ করার জন্য দিদিমণি আপনার ভাইপো কুণাল ঘোষকে কত টাকা দিয়ে কিনেছে? দিদিমণি, আপনাদের সংসার ভাগাতে কত টাকা দেয়? কারণ সংসার ভাগাতে হবে কত টাকা দেয়? সে বলতে সুজাতাকে ভাঙানোর জন্য দিদিমণি কুণাল ঘোষের মাধ্যমে কত টাকা দিয়ে? বাংলার মানুষ এইগুলো জিজ্ঞাসা করছে। আর তার সাথে সাথে আপনি আপনাদের কাছে অনুরোধ করতে দেখি, পরিবর্তনের দরকার আছে। কারণ 2011 সালের নির্বাচনে বাংলার মানুষ শুধুমাত্র সিভিক পুলিশ, বেকার ছেলেদের সিভিক পুলিশ করার জন্য নির্বাচিত করেননি। দিদিমণি, 2011 সালের নির্বাচনে বাংলার আন্দোলন আশার কর্মীদের 500 টাকা বাড়িয়ে দেওয়ার জন্য নির্বাচিত করেননি। দিদিমণি, 2011 সালে বাংলার মানুষ পরিবর্তন চেয়েছিল শুধুমাত্র 1000 টাকার পেনশন পাওয়ার জন্য নয়। দিদিমণি, বাংলার মানুষ পরিবর্তন চেয়েছিল যাতে শিল্পে, কৃষিতে বাংলা 1 নম্বরে যায়। দিদিমণি, বাংলার মানুষ চেয়েছিলেন সত্যিকারের বাংলার পরিবর্তন, 34 সালে পিছিয়ে যাওয়া বাংলাকে ভারতবর্ষের শীর্ষে তুলে সবাই মিলে আমরা বলতে চেয়েছিলাম, বলো 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 সবে শতবিনাবে নীরবে, বাংলা আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন হবে। আপনার বক্তব্য পেয়েছে, এটা একটি সেবা মঞ্চ। আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে মেহেদি মানুষ, গরিব মানুষের পাশে দাঁড়ানোর সবসময় চেষ্টা করি। বিগত দিনে দেখা গেছে, এই আমফান ঝড়ের সময় দেখা গেছে আমরা ত্রিপল নিয়ে লোকের বাড়িতে গেছি, আর তৃণমূল কর্মীরা পড়িয়া গাছ কাটার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। আমরা করোনার সময় দেখেছি বিজেপি কর্মীরা আজকে রক্ত দানে ব্যস্ত, আর তৃণমূল দেখা গেছে রক্ত নিতে ব্যস্ত। আমরা দেখেছি এই করোনার সময় আমরা মাস্ক নিয়ে দৌড়ে দৌড়ে পৌঁছে যাচ্ছি, আমরা স্যানিটাইজার নিয়ে দৌড়ে দৌড়ে পৌঁছে যাচ্ছি। তৃণমূল কর্মীদের দেখা যাচ্ছে রেশন দোকানে চলে গেছে, সেখানে চাল মাথায় নিয়ে দৌড়াচ্ছে। এই চিত্র আজকে পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে। খাদ্য দপ্তর, তার মন্ত্রী হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি আবার তৃণমূল কংগ্রেসের সভাপতি, হাবড়ার বিধায়ক। উনি এত খাদ্য দিয়েছেন আর এত সচেতন সহিত দপ্তর চালাচ্ছেন যে হাবড়াবাসী
24টা ওয়ার্ডে আমরা ভারতীয় জনতা পার্টিকে বেশি ভোট দিয়েছি, আমরা লিড পেয়েছি। কেন? জ্যোতিপ্রিয় মল্লিক এত কাজ করলো, হাবড়াবাসী বিমুখ কেন? কারণ একটাই, উনি আজকে যে ছলনা করেছেন হাবড়াবাসীর সঙ্গে, হাবড়াবাসী তার উপরে রুষ্ট হয়ে পড়ে আছে। বিগত পঞ্চায়েতে আমরা দেখেছি ওনার নেতৃত্বে গণতন্ত্রপ্রিয় মানুষের কিভাবে অসম্মান করা হয়েছে এবং গণতন্ত্রপ্রিয় মানুষের ভোটাধিকার যেভাবে ক্ষুণ্ণ করা হয়েছে, এই নজির আমরা দেখেছি। তাই আজকে গ্রামে গঞ্জে ঢুকতে পারেন না। ইদানিং কালে দেখতে পাচ্ছি গ্রামে ঢুকলে তালা করছে ওনাকে। তো এই অবস্থা দাঁড়িয়ে আছে। এই যে পরিবর্তনের হাওয়া চলছে, এটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে, হাবড়া ব্যতিক্রম নয়। তার জন্য আমি একাধিকবার বলেছিলাম যে হাবড়া উনি দাঁড়িয়ে দেখান, কিন্তু উপায় নেই। উনি ঘনিষ্ঠ মহলে বলে বেরিয়েছেন যে হাবড়া আমার জন্য নিরাপত্তার নয়। কেননা দাঁড়িয়েছিলেন উনি গাইঘাটায়, সেখানে আজকে বোন মিসেসের আত্মা ঘুরে বেড়াচ্ছে। যেখানে পারবে সেখানে করবে, তাই গাড়িঘাটা উনি যা বন্ধ করে দিয়েছেন। হাবড়ায় এসছেন, হাবড়ায় মানুষ সৌমতি সম্পন্ন মানুষ, তারা আজকে দুঃখী আছে। তারা ভাবছে হাত কামড়াচ্ছে কাকে ভোট দিয়ে দিয়েছিলাম। আজকে হাবড়ায় তঞ্চকতার একটা সীমাচা তঞ্চকতা রয়েছে, প্রচুর আজকে লোক রাজ্যে ক্ষোভ এই জন্য মল্লিকের উপরে। তার জন্য উনি সিট পাল্টালেন হাবড়া থেকে, কারণ হাবড়ায় আর নিরাপত্তা নেই। আমি বলেছিলাম, আজকে একবার সর করছি, হাবড়াতে হাবড়া মানুষ ঠিক করেছে, আমি ঠিক করিনি। হাবড়ার আবহাওয়ান জনতা, খেটে খাওয়া মানুষ, শ্রমিক শ্রেণী, কৃষক বন্ধুরা, মহিলারা সব ঠিক করেছে 1 লক্ষের অধিক হবে। এই জন্য মল্লিককে হবে হাবড়া থেকে। তাই উনি আজকে এই হাবড়া থেকে না দাঁড়িয়ে কখনো উনি দেওয়ানে যাচ্ছেন, কখনো অশোকনগরে যাচ্ছেন, কখনো উনি রাজারহাটে যাচ্ছেন, এই করে বেড়াচ্ছেন, কোথায় আমার সেফ সিট খুঁজে বেড়াচ্ছেন। সুতরাং আজকে বাপকে ছাড়ে না, জ্যোতিপ্রিয় মল্লিক দাঁড়ায়। এই হিম্মতটাকে আমি একজনে আরেকবার বলে যাচ্ছি, 1 লক্ষের অধিক ভোটে ওনাকে হারাবো, এটা দায়িত্ব নিয়ে আজকে বলে আমরা আছি জনগণের সঙ্গে। এই যে পরিবর্তন হওয়া চলছে, এই পরিবর্তন সব জায়গায় লেগেছে। এই পরিবর্তনের ঢেউ আজকে হাবড়া আসতে পড়েছে। তাই ঢেউয়ের দ্বারাই তার টলমল হয়ে গেছে জ্যোতিপ্রিয় মল্লিকের যে সাম্রাজ্য। আজকে হাবড়াতে সিন্ডিকেটটা যেভাবে চলছে, তোলাবাজি যেভাবে চলছে, মানুষ একবার অতিষ্ঠ হয়ে পড়ে আছে। তারা চাইছে 75 ইলেকশন হোক, সেই ইলেকশনে তাদের দুহাত ধরে তাদের যে অধিকার, গণতন্ত্রের অধিকার, সেটা প্রয়োগ করবে। যেটা পঞ্চায়েতে করতে পারেনি, যেটা মিউনিসিপ্যালিটি করতে পারেনি, সেটা আবার 100% প্রয়োগ করবে। তাই হাবড়াবাসী সুদিন আসছে এবং এখানে জ্যোতিপ্রিয় মল্লিক হারছে, লাখের অধিক ভোটে হারবে। হাবড়া সুবিধা আসবে এবং পরিবর্তনের প্রশ্নের সঙ্গে হাবড়া মানুষ খুঁজে হবে একদম ভারতীয় জনতা পার্টির বিধায়ককে, যে সরকারটা 2021 সালে নবান্নে বসাবে এবং সোনার বাংলা আমাদের স্বপ্ন, সে স্বপ্ন থেকে আমরা ক্রমশ এগিয়ে চলছি। আজকে সবার ভিড় থেকে পরিষ্কার যে হাবড়ায় পর্যদস্ত হচ্ছে শাসক দল, এটা একবার পরিষ্কার ইঙ্গিত আমরা বুঝতে পারছি। তাই আমরা সবার কাছে অনুরোধ করবো, আসুন আমরা সবাই মিলে আমাদের যে স্বপ্ন, বাংলার মা বোনদের যে স্বপ্ন সোনার বাংলা, সেদিকে আমরা হাতে হাত মিলে সোনার বাংলা করবো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দেখবেন কেউ চলে যাবেন না, জয় শ্রীরাম শুনে কেউ চলে যাবেন না। এখন রেডি করছে অনেকে নাকি জয় শ্রীরাম ছেড়ে চলে যাচ্ছে, মঞ্চ থেকে চলে যাচ্ছে, অনেক থেকে চলে যাচ্ছে। দয়া করে জয় শ্রীরাম শুনে চলে কেউ যাবেন না। হাবড়ার সুবুদ্ধি সম্পন্ন মানুষ এই মঞ্চ থেকে কেউ যাবে না। জয় শ্রীরাম শুনে, হয়তো ভাইপোর নাম শুনে চলে যেতে পারে, জয় শ্রীরাম শুনে যাবে না। ধন্যবাদ সকল। পরে আমাদের কাজটা হয়ে যাক, হয়ে যাক তারপরে করবেন। বলছি, আপনারা এই যে বলছেন যে জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়ায় দাঁড়াবেন না, এটা কিসের বেসিসে বলছেন? লাস্ট ইলেকশনে 24টা ওয়ার্ডে আজকে তৃণমূল পরাজয় স্বীকার করেছে এবং মানুষের যে টেম্পারমেন্ট আছে, মানুষের যে ভাবনা আছে, সেই ভাবনার জন্য বলছি উনি এখানে দাঁড়াবেন না। আমি এখনও বলছি উনি দাঁড়াবেন না, কারণ উনি মানুষটা বুঝে গেছে আপনার যে কী অবস্থা চলছে। গ্রামে বলুন, শহরে বলুন, সব জায়গায় একই চিত্র, পরিবর্তন চাই। জ্যোতিপ্রিয় মল্লিকের পরাজয় হয়েছে, কোথায় তাহলে দাঁড়াবেন? উনি ঠিক করবেন। আমার তো সমস্যা আছে না, পিসি কোথায় দেবে, ভাইপো কোথায় দেবে, পিকে কোথায় দেবে, অনেক সমস্যা আছে।
আবার কাকুলি দিতে কী ভাবছেন, তিনি কোথায় দাঁড় করাবেন, অনেক সমস্যা আছে। তো ওনাদের সমস্যা, ওখানে আমি ঢুকবো না। আমি পরিষ্কার বলতে চাই, হাবড়াবাসীর সুদিন আসছে, বিজেপি প্রার্থী জিতবে হাবড়া থেকে, সুদিন ফিরে পাবে হাবড়াবাসী, এটা বলতে। আজকে কুমড়োর একটা জনসভা ছিল, জনসভায় উনি বলেছেন যে এইবার আমি ভালোর ভালো খারাপের খারাপ, এবার বিজেপি বুঝতে পারবে যে আমি কি জিনিস। ওটা জানি তো আমরা, পঞ্চায়েত যেটা করেছেন এবার সেটা করার আছে। এই ভুলটা আমার পরামর্শ এবার করতে যাবেন না, ভুল করবেন, বিরাট ভুল করবেন, কারণ আপনার পাশে পঞ্চায়েতের মতো সিভিক থাকবে না, সিআরপিএফ থাকবে, তারা ছাড়বে না, আর পুলিশও থাকবে না। সুতরাং এই ভুল যদি না করেন, এটা আমার পরামর্শ। চমকিয়ে ভয় দেখিয়ে কিছু লাভ নেই, পাল্টা চমকানো এবার হবে, এটা পরিষ্কার করে দিলাম। দুলালদা কেটে ধরেন। দাদা, আপনি প্রকাশ্য মানে মঞ্চে বললেন যে বাংলার কুলাঙ্গার হিসাবে মুখ্যমন্ত্রীকে বললেন। এটা তো আমি বলছি না, এটা তো বাংলার মানুষ বলছে। কারণ বিশ্বকবি নজরুল ইসলাম, এই রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, নেতাজি সুভাষ, বিধান রায়, প্রাতঃস্মরণীয় যারা, স্বামী রামকৃষ্ণ, বিবেকানন্দ, কেউ কিন্তু কোনোদিন বলেনি তারা বাংলার গর্ব। উনি নিজেকে বললেননি বাংলার গর্ব। তো বাংলার মানুষের কাছে তো এই কোশ্চেনটা রাখলাম যে আপনারা বলুন বাংলার গর্ব না বাংলার কুলাঙ্গা, সেটা তো বাংলার মানুষ ঠিক করবে। আমি সার্টিফিকেট দেওয়ার কি? এই যে মতুয়া ভোটটা একতরফাভাবে বলতেন জ্যোতিপ্রিয় মল্লিক যে আমার ভোট, আমি যেটা বলবো সেটাই হবে, এখন বর্তমানে কি পরিস্থিতি? মতুয়ারা কারো পৈতৃক সম্পত্তি নয়। মতুয়ারা তারা বোঝে নিজেদের ভালো মন্দ। মতুয়ারা স্বাধীনতার ৭৫ বছর পরে সিএ এর মাধ্যমে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে সম্মানটা পেয়ে গেলেন, ৭৫ বছরের স্বাধীনতার ইতিহাসে এত বড় প্রাপ্তি মতুয়াদের হয়নি। সুতরাং মতুয়ারা ডিসিশন নিয়েই ফেলেছেন তারা এবার 2021 সালে কি করবে। এর মধ্যে গোবরডাঙ্গায় ওনারা একটা সভা করলেন, সেখানে মতুয়াদের নিয়ে উনি বৈঠক করলেন, কি বলবেন? উনি তো রাজনীতির কারবারি, উনি করতেই পারেন। উনি এখন ক্ষমতায়, হাবড়ায় যে কথা বলেছেন, হাবড়ায় বিজেপি রাখবেন না, এটা কেউ বলতে পারে গণতন্ত্রে? তাহলে উনি কি মানে কি চাইছেন? হিটলারের শাসন চাইছেন? এইটা কোন মন্ত্রীর মুখ থেকে বেরোতে পারে? অবিলম্বে গ্রেফতার করা হোক। হাবড়া থেকে অগ্নিশ্বর রায় রিপোর্ট, এফডি নিউজ।